হরে কৃষ্ণ। আজকে কিছু গভীর ইম্পর্ট্যান্ট ক্লাস আলোচনা করব। সত্যি এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, এই আলোচনাগুলি সাধারণত মানুষ করতে চায় না। কেন করতে চায় না? না, তাদের কাছে সময় নেই। কেন সময় নেই? না, এখনকার বর্তমান মানুষরা মৃত্যু কিভাবে আসে, মৃত্যু আমাদের হচ্ছে কেন, আমরা সারা জীবন বাঁচতে চাই, বেঁচে থাকতে পারছি না কেন, আমি এই পৃথিবীতে কিসের জন্য এলাম, কি করতে এলাম, পুনরায় কোথায় যাব, কি করব, এইসব নিয়ে চিন্তাধারা করার মানুষের কাছে সময় নেই। শুধু একটাই সময়, কি না, যত তাড়াতাড়ি রাতটা পেরেই সকালে আমাদের কাজে বেরোতে হবে। শুধু কাজ কাজ, আর কিভাবে অনেক টাকা ইনকাম করব, কিভাবে ছেলেকে মেয়েকে বউকে সুখে রাখবো, কালকে কি ভালো খাবো, এইভাবেই কিভাবে সুন্দর থাকা যায়, কিভাবে ইনকাম করা যায়, কিভাবে গাড়ি বাড়ি করা যায়, কিভাবে 10তলা বিল্ডিং করা যায়, এই সব নিয়ে মানুষের চিন্তাধারা থাকতে থাকতে শুধু অনবর্ষ কথার অর্থ হচ্ছে যতদিন বাঁচবে তাদের 60 বছর হোক 70 বছর হোক, এই নিয়ে তার জীবনটাকে অতিবাহিত করে নিমিষের মধ্যে দিন আর রাত্রিগুলোকে পার করছে। তো সেই ব্যক্তি কিভাবে চিন্তাধারা করবে যে আমি মৃত্যুর পর সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি পুনর্জন্ম আছে, একবার সাধু সঙ্গ করে দেখি না, হ্যাঁ, কখনো সাধুর কাছে যাইও না, আজ একবার যাই কেন একটা সাধুর কাছে গিয়ে একবার বসি, একবার তো জিজ্ঞাসা করে দেখি যে হে প্রভু, সত্যি কি মৃত্যুর পর পুনর্জন্ম আছে, নাকি আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে যায়। এইসব চিন্তাধারা মানুষের আসে না, কারণ তাদের চিন্তাধারা একটাই, যা বললাম, হ্যাঁ, কালকে অফিস যেতে হবে, কালকে ডিউটি করতে হবে, 5টা ডিউটি কম হয়ে গিয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, ভালো চিন্তা, ভালো খাবার, বউ ছেলে মেয়েকে কীভাবে সুখে রাখবো, এইসব নিয়েই ব্যস্ত। এখন এইসব কথাবার্তার ভাবনা চিন্তা করার ওনাদের কাছে এক ফোঁটাও সময় নেই। তাই তাদের কাছে এই সমস্ত দামি দামি শ্রীমদ্ ভগবদ্গীতার কথা, ভাগবতমের কথা আজও অজানা রহস্য হয়ে থাকে। তো এই ব্যক্তিগুলো সত্যি জানি না কোনোদিন তারা জীবনে চেঞ্জ হতে পারবে কিনা। তো যদি কোনোদিন কোনো কারণবশত, ভুলবশত সাধু সঙ্গ বা আমাদের মতন এই যে প্রভুদের এইসব ইউটিউব থেকে যদি ক্লাস কখনো শুনে, তাহলে সে বুঝতে পারবে। তো মৃত্যু কি, মৃত্যু হচ্ছে কেন, আর আমাদের মৃত্যুর পর সত্যি কি পুনর্জন্ম আছে, সেই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমি বলবো আমাদের মৃত্যু কেন হচ্ছে। হ্যাঁ, আমাদের মৃত্যু হওয়ার কারণ আছে। কেন না, আমরা এই যে লোকটাতে বাস করছি, এই লোকটার নাম হচ্ছে মর্ত্যলোক। অনেকজন বলে পৃথিবী লোক, কেউ কেউ বলে ভবলোক, ভূলোক, আর কেউ কেউ বলে মনুষ্যলোক। ঠিক আছে, তো এই মর্ত্যলোকের কথা হচ্ছে মৃত্যু। তাহলে আমরা এই মর্ত্যলোকে এসেছি মরতে, কেননা এটা দুঃখালয়ের সংসার। তাই কৃষ্ণ বলেছেন যার জন্ম আছে তার অবসম্ভাবী মৃত্যু আছে, আর যার মৃত্যু অনিবার্য তার জন্ম অবিসম্ভাবী। যার জন্ম অবশ্যই তার মৃত্যু অবশ্যই, যার মৃত্যু অবশ্যই তার জন্ম অবশ্যই। তাহলে যেহেতু আমরা এই মর্ত্যলোকে এসেছি, একদিন সবাইকে মরতে হবে। তাই এই জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই জন্ম মৃত্যু চক্করে সমস্ত জীব পরিভ্রমণ করছে। তো আমরা যদি কখনো ভুলবশত বা কোনো সুকৃতিবশত যদি কখনো ভগবানের চরণে আত্মসমর্পণ করি, বা কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যদি কখনো কৃষ্ণমুখী হই, সেদিন যদি ঠিকঠাকভাবে নিরন্তর ভগবানের সেবাকর্ম করতে পারি, তাহলে এই জড়জগৎ থেকে
আমরা মুক্তি লাভ করব। এই ব্রহ্মাণ্ডে ঊর্ধ্বেও আর একটা জগৎ রয়েছে, যার নাম হচ্ছে চিদাকাশ। সেই চিদাকাশে অসংখ্য লোক রয়েছে, যার লোক মানে সেই লোকগুলোর নাম হচ্ছে বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ ঊর্ধ্বে রয়েছে গোলক বৃন্দাবন। এই চিদাকাশে এই গ্রহ লোকগুলোতে যদি কখনো পৌঁছাতে পারি, বা এই লোকগুলোতে যদি কখনো পৌঁছাতে পারি, এই লোকে সেদিন আমাদের মৃত্যু পেছন ছাড়বে। তার আগে আমাদের মৃত্যু পেছন কখনোই ছাড়বে না। তা আমাদের এইভাবেই মৃত্যুবরণ করতে হবে। বোঝা গেল? তা এর নাম হচ্ছে মুক্তি। তো আমরা এখান থেকে মুক্তি পাবো কখন? যখন এই ব্রহ্মাণ্ড ভেদ করে, সপ্ত অবরণ ভেদ করে, কারণ সমুদ্র ভেদ করে যেদিন বেরোতে পারবো চিদ আকাশে, সেই চিদ আকাশে অসংখ্য লোক রয়েছে, মানে বৈকুণ্ঠ নামক, সেখানে যদি কখনো প্রবেশ করি, সেদিন আমরা মুক্তি লাভ করব। সেদিন আমাদের জন্ম মৃত্যু জোড়া বেঁধে আমাদের পেছন ছেড়ে দেবে, তার আগে ছাড়বে না। তাহলে যেহেতু আমি মর্তলোকে এসেছি, জড়জগৎ আছি, তাই আমাকে মৃত্যুবরণ করতেই হবে। বোঝা গেল? কিন্তু মৃত্যুর পর কখনোই আমাদের সব কিছু শেষ হয়ে যায় না। কেন না? আমাদের আত্মাটা হচ্ছে চিন্ময়, আর এই দেহটা হচ্ছে অনিত্য, নস্কর। এই দেহটা আকাশ, মাটি, অগ্নি, বায়ু, জল, 5টা উপাদান দিয়ে তৈরি, পঞ্চভূত দিয়ে তৈরি। তাই এই মাটিটা গলে পচে শেষ হয়ে যাবে। এমন হতে পারে যদি আমাকে সৎ কাজ ঠিকঠাকভাবে করে, তাহলে হয়তো আগুনে পুড়বে। আর যদি কেউ না করে, তাহলে কী হবে? পোকাতে খাবে, মাটিতে কীটগুলো খেয়ে 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 শেষ করবে। আর যদি কোনো বনে জঙ্গলে কেউ ফেলে দেয়, তাহলে শিগাল কুকুরে খাবে। এই কয়েকটা জিনিস ছাড়া এই দেহটা আর কিছুই হবে না। তাহলে দেহটাকে বাগিয়ে লাভ নেই। তাহলে আমাদের ভিতরে যে আত্মা রয়েছে, সেই আত্মাটা হচ্ছে আমি, যে হচ্ছে চিন্ময়। কেন চিন্ময় আত্মাটা? না, চিন্ময় একটা পর্বত, পূর্ণ কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন স্বয়ং কৃষ্ণ। যার শরীর হচ্ছে চিন্ময়, যার আত্মা হচ্ছে চিন্ময়। কৃষ্ণের আত্মা এবং শরীর সম্বন্ধে কোনো তফাৎ নেই, অভিন্ন, এক। তা সেইখান থেকে আসা একটা ছোট্ট অংশ, আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ। তা সেইখান থেকে ছোট্ট আসা একটা অংশ হচ্ছে আমরা আত্মা। তাই আত্মা অবিনশ্বর, মানে সবসময় যেন নিত্য, মানে আনন্দ চাইছে। এই দেহটার ভিতরে যে ঢুকে রয়েছেন, উনি সবসময় এই দেহ থেকে বেরিয়ে এই ব্রহ্মাণ্ড ভেদ করে চলে যেতে চাইছে, কিন্তু আমরা তাকে মুক্তি দিতে পারছি না। আমরা তাকে এখানে পাপাচ্ছন্ন কাজকর্ম করে তাকে ঢুকিয়ে রাখছি। বোঝা গেল? তাই আমরা যখন আমাদের এই দেহের আস্তে আস্তে ধীরে 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 বয়স হয়, যখন এই দেহ আস্তে আস্তে নস্কর হতে আরম্ভ করে, শেষ হতে আরম্ভ করে, তখন আত্মা বুঝতে পারে আমি এই শরীরে আর থাকবো না। যখন বেরিয়ে যায়, তখন মৃত্যু হয়ে যায়। তো মৃত্যু হওয়ার পর এই আত্মা শরীর থেকে বেরিয়ে আর একটা শরীর ধারণ করে, সেটা কর্মের অনুপাতে। আপনি যেমন কর্ম করছেন তেমন শরীর লাভ করবেন। এমন এমন ব্যক্তি আছে জঘন্যতা কাজকর্মে লিপ্ত, এমন কর্ম করছে, সে সূক্ষ্ম শরীর নিয়ে থাকে, ভূতাত্মা, প্রেতাত্মা, পিচাসিনী, এইসব। ওনারা কোনো শরীর পায় না, সেটা আরও দুঃখজনক, কষ্টদায়ক। আবার জন্ম হওয়ার পর কেউ চলে যায় নরকে, মানে অত্যন্ত অধপতন পাপ করেছেন, সে নরকে চলে যাচ্ছে, সেখানে 10,000 বছর শাস্তি পাচ্ছে। তারপরে কেউ কেউ পশুজনিতে চলে যাচ্ছে, 84 লক্ষ। কর্ম আমাদেরকে শরীর ধারণ করাবে। কৃষ্ণ তো বলে দিচ্ছে ভাগবতমে, জং জং বাপি শরণং ভাবং তেজো তেজন্ত কলেবরম তং তমেবতী কয়েন সদা তদ্ভাব ভাবিত। যে তার ভাব নিয়ে দেহত্যাগ করে, সে পুনরাবৃত্তি তেমন শরীর লাভ করে। বোঝা গেল? তো আমাদের মৃত্যুর আগে আমরা ঠিক করিনি কেমন শরীর পাবো। তাই আমরা কখনোই মৃত্যুর পর আমাদের দেহের সাথে সাথে আত্মা শেষ হয়ে যায় না। আত্মার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি আর একটা শরীর ধারণ করার জন্য তিনি রেডি হয়ে যায়। তা সেই শরীর অনুপাতে আমাদের পরবর্তী জীবন আবার শুরু হয়। তো আমাদের এইভাবে দিনান্তর যুগ কল্পতীত এই জন্মমৃত্যু চক্রে আমরা ঘুরছি। কারণ এই দেহ আস্তে আস্তে বৃদ্ধ হয়, কিন্তু আত্মা কখনো বৃদ্ধ হয় না। তার ছোট্ট একটা প্রমাণ, আপনি যখন 6 বছরের বাচ্চা ছিলেন, তো সেই সময়কালীন যখন আপনি স্কুলে পড়াশোনা করতেন, তখন কোনো বড় ব্যক্তি বা আপনার স্যার যখন জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমার নাম কি,
তখন হয়তো আপনি বলেছেন আমার নাম রূপম, বোঝা গেল, রূপম বলেছেন। তো যখন ওই বাচ্চার দেহটা যখন ছোট কিশোর ছিল, একদিন ওর যখন 40 বছর বয়স হয়, তখন তার ওই রূপমের যে বয়সটা 6 বছর ছিল, তা 40 বছরের ব্যক্তির ওই 6 বছরের বয়সের সঙ্গে আর ওই 6 বছরের শরীরের সঙ্গে কি আর মেল হয়? কখনোই হয় না। পুরোপুরিভাবে শরীরটা চেঞ্জ হয়ে গেছে। তখনও কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, তখন আপনি কিন্তু রূপমই বলেন, আমার নাম রূপম। দেখুন কিন্তু সেই ছোট্ট বাচ্চার শরীরটা কিন্তু মারা গেছে। আজকে আপনি 40 বছরের একজন যুবতী বা একজন যুবক রূপম, কিন্তু যখন আপনার 90 বছর বা 80 বছর বয়স হয়, তখন একবারে পুড়ে মানে শরীর, মানে কি বলো, শরীর রোদে সূর্যের তাপে পুড়ে বেগুন পোড়া মতো হয়ে যান, গায়ে মাংস সব ঝুলে যায়, হ্যাঁ, একবারে বুড়ো থুতরো হয়ে যায়, চিনতে পারা যায় না। তখনও যখন আপনাকে জিজ্ঞাসা করা হয়, তখনও কিন্তু আপনার নামটা রূপম বলেন। তার মানে এইখান থেকে আপনি কি বুঝলেন? যে আপনার দেহটা ধীরে ধীরে নাশ হয়। যৌবন থেকে কিশোর, কিশোর থেকে মানে বয়স্ক, ঠিক এরকমভাবে আমাদের চারবার না 3বার দেহ চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখুন আত্মার কোনো চেঞ্জ নেই। তাই এখান থেকে আমরা বুঝতে পারি, বা এইখান থেকে আমরা এই জ্ঞান পাই যে শরীর হচ্ছে নস্কর, শরীর হচ্ছে চেঞ্জিং, এর যখন তখন রূপান্তরিত হতে পারে, কিন্তু আত্মার কোনো রূপান্তরিত বা চেঞ্জ হয় না। আত্মা এক, উনি হচ্ছেন নিত্য, উনি হচ্ছেন অবিনশ্বর। তো মৃত্যুর পর আমাদের কোনো কিছু শেষ হয় না, আমাদের পুনরাবৃত্তি আবার জীবন শুরু হয়। আর পুনর্জন্ম, সত্যি পুনর্জন্ম আছে। কেন না, যেহেতু আমাদের আত্মা চিন্ময়। তো হরে কৃষ্ণ, এই বিষয় থেকে আপনারা জানতে পারলেন যে মৃত্যুর পরও জীবন রয়েছে। শুধু এই পৃথিবীটাই আমাদের সব কিছু নয়। অনেক অনেক ব্যক্তি আছে এই পৃথিবীটাই সব কিছু বলে মনে করে, তাই এই পৃথিবীর প্রেমে পড়ে যায়, মানে আসক্ত ব্যক্তি। হ্যাঁ, এই জগতে গাছপালা, স্ত্রী প্রতি, গাড়ি ঘর বাড়ি সমস্ত প্রতি আকর্ষণ হয়, কিন্তু এইটাও নস্কর, এই এই পৃথিবীটাও নস্কর, এই জড় জগৎটা নস্কর। এখানে কোনোটাই চিন্ময় নেই। তাই এর প্রতি আসক্ত হয়ে আমাদের কোনো লাভ নেই। তাহলে যে ব্যক্তি অনাদিকাল ধরে, অনন্ত কোটি কল্পাতীত যুগ ধরে যে রয়েছেন, সে সারা জীবন 16 বছর বয়স ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং, তাহলে ভগবান। তাহলে সেই ভগবানের প্রেমে আকৃষ্ট হওয়া বা তার প্রেমে পড়া উচিত। কেন না, সে কখনোই বুড়োবে না, সারা জন্মাঞ্জিত আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে রক্ষা করবে। তাহলে এমন ব্যক্তির কাছে বা এমন ব্যক্তিকে প্রেম বা ভালোবাসতে হবে যে ব্যক্তি যার বিনাশ নেই, সে হলো কৃষ্ণ, আত্মদাসার কেউ নেই। তাই আমাদের সমস্ত জীবের কর্তব্য কৃষ্ণের প্রতি প্রেম করা বা কৃষ্ণের সেবা করা, যে আমাদের আদি পিতা। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ক্লাসের বর্ণনা ছিল। আমাদের মৃত্যু কি, মৃত্যু আমাদের অবশ্যই হবে, সেই নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই, আমাদের ভজন করে যেতে হবে। আর মৃত্যুর পরেও আমাদের জীবন রয়েছে, কেন না এই দেহের মধ্যে আত্মা রয়েছে, আত্মা কখনো শেষ হয় না। বলছে কৃষব্য শতে ভাগ পুনর্শতাংশ করি, নিজের সূক্ষ্ম সম স্বরূপ বিচারি। বলছে কৃষব্য শতেক ভাগ পুনর্শতাংশ করি, নিজের সূক্ষ্ম সম স্বরূপ বিচারি। ক্রেশ মানে হচ্ছে চুল, এই চুলকে 10,000 খণ্ডে যদি ভাগ করা হয়, তাহলে একটা খণ্ড হচ্ছে আত্মা, যাকে খালি চোখে তো দূরের কথা, আণবিক যন্ত্র দিয়েও দেখা যায় না। সেই আত্মা আমাদের দেহে রয়েছে, আর আত্মা স্বরূপ হচ্ছে দেহটা। তাই পুনর্শতাংশ করি নিজের সূক্ষ্ম স্বরূপ, আমার এই দেহটা সূক্ষ্ম স্বরূপ, মানে জীবের অবিচারী। বুঝা গেল? তাই এই আত্মার স্বরূপ হচ্ছে দেহটা, তা এর কোনোদিন মৃত্যু নেই। তাই যেহেতু এর মৃত্যু নেই, তাই পুনর্জন্ম আমাদের আবার মৃত্যুর পর শুরু হয়। আমরা একটা দেহ লাভ করি, যে দেহ দিয়ে আমাদের পুনরায় আবার সব কিছু শুরু হয়। বোঝা গেল? তা হরে কৃষ্ণ, এইটুকু ছিল আজকের ক্লাস। হরি বল।